কাজের ব্যস্ততায় বড় ভিডিও দিতেই পারি না। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে ভালোই আছি। কয়েকদিন ধরে দেখুন আমি কাজের ব্যস্ততায় কোনো বড় ভিডিও দিতে পারতেছি না। বাসা পাল্টাইছি, সাথে সাথে শাশুড়ি এসেছে, ননদ এসেছে, ননদের মেয়ে এসেছে বেড়াতে। এখানে এসে এমন অসুস্থ হয়েছে শাশুড়ি যে কাজের ব্যস্ততায় আমি ঠিকমতো ভিডিও ছাড়তে পারতেছি না। ভিডিও ছাড়তে না পেরে আমার রিচ ডাউন হয়ে গেছে। আপনারা যারা যারা একটু আমার ফ্রেন্ড ফলোয়ার তারা একটু বেশি বেশি করে ভালোবাসা দিন, যাতে আমার রিচটা একটু বাড়ে। আর দেখেন এখন দুপুরে রান্না বান্না করতেছি, কারণ সংসারে এত কাজ। আর শাশুড়ি এখন একটু সুস্থ হয়েছে। হাসপাতাল দৌড়ি করলাম কতদিন, কোনো কিছু খায় না, নেয় না, প্রচণ্ড অসুস্থ ছিল, যার কারণে আমি পেজে সময় দিতে পারিনি। তো এখন আবার নতুন করে সব কাজ একটু আমার শাশুড়িও সুস্থ হয়েছে, সংসারও গুছিয়ে নিয়েছি নতুন বাসায় এসে। তো আবার পেজের মধ্যে আবার মনোযোগ দিব। তো দুপুরে রান্না বান্না করতেছি। এখন দেখেন মাংস রান্না করতেছি, সবজি কিছু রান্না করতেছি। তো মাংসটা মাখিয়ে নিলাম ভালো করে। আর গরুর মাংস তো ভালো করে মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর দুপুরে তো 3-4 রান্না করতেই হয়, যেহেতু লোকজন এখন বেশি। আগে ছিলাম মানুষ 3 জন মাত্র, এখন হয়েছি 6 জন। গেস্ট তো বাসায় আছে, আর শাশুড়ি তো আছেই। তো উনি তো আবার একদম নরম মাংস খায়। আর এদিকে সৌদি আরব থেকে দেখেন আমার ননদে কতগুলো কসমেটিক পাঠিয়েছে আমার শাশুড়ির জন্যে, আমার ননদের পুরো ফ্যামিলির জন্যে। তো কম্বল পাঠিয়েছে, আর চকলেট, খেজুর, অনেক কিছু পাঠিয়েছে। তো এগুলি আমার ছেলেমেয়েরা দেখতেছে, এই যে আমার শাশুড়ি দেখতেছে। তো তখন উনি ভালো ছিল, তারপরে তো এমন অসুস্থ হয়ে গেল যে এগুলো দেখার মতো অবস্থায় উনি ছিল না। তো এখন দেখেন পাট শাকও রান্না করলাম, কারণ ফাঁকে ফাঁকে একটু রান্না করতে হয়। এদিকে দেখতেছি আবার পাট শাকও রান্না করলাম। এখন একটু রান্না করবো, ডাল ভুনা করব। তো আজকে রান্নাবান্না এইভাবেই রান্নাবান্না করলাম। আর এত ব্যস্ততায়, সাংসারিক ব্যস্ততায় পেজ নিয়ে আমি আর চলতেই পারি না। মনে হয় কি যেন পেজ একা, কেউ তো সহযোগিতা করার মানুষ নাই। যদি একা হাতে পেজ না চালাই, পেজে যদি হাত না দিই তো পেজ চালাই যায় না। কোনো ভিডিও ছাড়তে পারি না। এই কিছুদিনে যে ভিডিও ছাড়তে পারি নাই, সাংসারিক কাজের ব্যস্ততা মানুষক নিয়ে হাসপাতালে দৌড়ি করেছি। রাতের পর রাত হাসপাতালে ছিলাম। সেই কষ্ট হয়েছে। আমিও সেই অসুস্থ, গলা ব্যথায় আছি না। তো গলার জন্য আমি ভয়েস দিতেও পারি নাই, ভয়েস দিয়ে এডিট করতে পারি নাই, যার কারণে আমার রিচটা ডাউন হয়ে গিয়েছে। তো আপনারা যারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার, ভালোবাসার মানুষ, সবাই আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন। আর এই জাম্বুরাগুলো আমার দেশ থেকে আমার শাশুড়ি নিয়ে এসেছে। এত সুন্দর টাটকা জাম্বুরা, গাছের একদম, আমার গাছের টাটকা জাম্বুরা, এত রস, এত মজা লাগে। তো দেশের জিনিস, যে কোনো জিনিসই টাটকা জিনিসের মজাই আলাদা। তো নিয়ে আসতে বলছিলাম, তাই এদের জাম্বুরাগুলো অনেক দিন হয়েছে, 1-2-3টে পচে গিয়েছে। তারপরে কাজের ব্যস্ততায় হাসপাতালে দৌড়তে খাওয়াই হয়নি। তো এই 2 দিন আগে বের করিয়ে খাইলাম, দেখুন তাও ফ্রিজে রাখছিলাম, একটু ভালোই ছিল। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।